মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। ফুলকি দাস, ঘটনার সময় তুমি স্পোর্টস ভিলেজেই উপস্থিত ছিলে। রোহিত রায়চৌধুরী তোমারই কোচ। তুমি মহামান্য আদালতকে জানাও ঠিক কি কি ঘটেছিল আর তুমি নিজের চোখে কি কি দেখেছিলে। আমি দেখেছি জিয়া স্যারের কাছে নিজে থেকে শিখতে এসেছিল। আমাদের যখন ট্রেনিং হচ্ছিল তখন জিয়া স্যারের কাছে বক্সিং টেকনিক শিখতে চায়। স্যার যদি এতই খারাপ হন তাহলে জিয়া শিখতে চাইলো কেন? প্রতীক স্যার তো ছিলেন, মানে জিয়ার কোচ। তাহলে আমাদের বুঝতে হবে যে স্যারকে দেখে জিয়া আশ্বস্ত বোধ করেছে। ঘটনার সময় তুমি কোথায় ছিলে ফুলকি? আমি বাইরে হাঁটছিলাম। হোস্টেলের ভেতরে ঢুকে দেখি অফিসের সামনে সবাই জড়ো হয়ে আছে। অফিসে স্যারকে জেরা করা হচ্ছে। এমনভাবে কথাবার্তা হচ্ছিল যেন স্যার একজন বড় অপরাধী। কি করেছেনটা কি উনি? কেন একটা মিথ্যে অভিযোগ স্যারের উপর দেওয়া হচ্ছে? এর পেছনে জিয়া ব্যানার্জির কোন একটা উদ্দেশ্য আছে। অবজেকশন ইওর অনার। সাক্ষী তো নিজেই জাজমেন্ট দিয়ে দিচ্ছে। ম্যাডাম, আপনি সাক্ষী পেশ করেছেন, বিচারক না। অবজেকশন সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। আপনার সাক্ষীকে বলুন যেটুকু প্রশ্ন করা হয়েছে ঠিক সেইটুকু উত্তর দিতে, তার বেশি কিছু নয়। আই এম সরি ইওর অনার। ফুলকি দাস, অফিস রুমের বাইরে যারা ছিল ঘটনার সময় তারা কেউ কি উপস্থিত ছিল ওখানে? না, কেউ ছিল না। সবাই জিয়াকে চিৎকার করতে দেখেছে, কিন্তু আসল ঘটনাটা ঘটতে কেউ দেখেনি। আর যেটা আমরা কেউ দেখিনি সেটা আমরা সত্যি হিসেবে মানছি কি করে? ম্যাডাম, আপনার সাক্ষী তো দেখছি বেশি কথা বলার সময়। ছেলে মানুষ, এমনটা হতেই পারে, কিন্তু এটা তো আদালত। এখানে বিচারক ছাড়া ঠিক বিচার করার অধিকার কারণ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।